নমস্কার। জানেন তো, ইতিমধ্যেই আমরা পূর্ব পরিচিত। আরে আমি আমি রিতেশের বাইক। আমি সে যে একমাত্র রিতেশের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আর গল্পের সাক্ষী। তাছাড়া প্রতিদিন নতুন নতুন ঘটনা তো ঘটতেই থাকে। চলুন আজও বেরিয়ে পড়ি আমরা শহরের ব্যস্ততম রাস্তায় ভিড়ভাট্টা এড়িয়ে, রিতেশের জন্য নতুন যাত্রী আর আমার জন্য একটা গল্পের খোঁজে। দেখা যাক গল্পটা আজ নতুন পাই নাকি কোনো পুরনো গল্পই আবার সামনে আসে। আরে মশাই, সব কি আমিই বলে দেবো? দেখুন সামনে কি হচ্ছে, দেখতে থাকুন। তুমি বুক করেছিলে? হ্যাঁ হ্যাঁ আমি। ঠিক আছে দাদা, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। এনে রোহন, চা। আমার নাম রোহান, তুমি জানলে কি করে? কলেজের সিনিয়রকে ভুলে গেলি? তুমি রিতেশ দা না? তো তুমি এখন বাইক ট্যাক্সির কাজ কবে থেকে করছো? এই করছি একটু একটু আর কি। তো আচ্ছা রিতেশ দা, তোমার তো শহরে এখন কোনো একটা অফিসে বসে থাকার কথা ছিল, তো তুমি এখন এখানে? পরিস্থিতির চাপে আর সময়ের টানা পড়ে নেই। ছাড়, বাদ দে। তা তোর খবর কি? তুই এখানে কি করছিস? আমার আর কি, এই প্যাশন ফলো করতে করতে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। তা চল হাঁটতে হাঁটতে কথা বলি। চলো। বলছি দাদা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ হ্যাঁ, বল বল। বলছি তোমার সেই কলেজে নবনীতা দিদির খবর কি? আছে, ভালো আছে অন্য কারোর সঙ্গে। যদি কিছু মনে না করো তাহলে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ অবশ্যই কর। তো বলছি, তুমি কি স্টোরিটা একটু বলতে পারবে? তুই হিস্ট্রি শুনতে চাস? চ, তোকে বসে বলি। তাহলে শুনতে চাস? হ্যাঁ বলো, শুনতে তো অবশ্যই চাই। কলেজ শেষ হলো, তারপর ওই পরিবারের চাপে মেইনসটা আবার দেওয়া হলো না। এখন ওর বাবা অন্য জায়গায় অন্য ছেলে বিয়ে দিয়ে দিল। আছি এখন, এই পেটের দায়ে এসব করতে হচ্ছে। বাইক চালাই, হাতের কাছে যাই পাই তাই করি। আরে বাদ দে এখন, চল। চল রোহন ভাই, এবার বেরোই। এখনই বেরিয়ে যাবে? চলো তোমার কিছু ফটো তুলে দিই। তুলবি? হ্যাঁ চলো। তবে চল। এইভাবেই প্রতিনিয়ত নতুন নতুন গল্প আমি পাচ্ছি আর চেষ্টা করছি বলার। আচ্ছা, অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু আজকের গল্পটা কেমন লাগলো আপনাদের।